দর্শক, এই মুহূর্তে চেষ্টা করছি কমলাপুর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি জানানোর চেষ্টা করব ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল আন্তনগর, লোকাল এবং মেইল ট্রেনে যে সময়সূচি রয়েছে, অর্থাৎ ঢাকা থেকে যে সকল ট্রেন ছেড়ে যাবে সে সকল ট্রেনের সময়সূচি। যদি আপনাদের দেখাই যে আমি রয়েছি ঠিক প্রবেশদ্বার ঠিক সামনেই, আপনাদের দেখাতে চাই যে সেখান থেকে প্রতিনিয়ত যাত্রী যে প্রবেশ করছেন এবং সেখানে রয়েছে দায়িত্বরত টিসি, যারা টিকিট চেকিংয়ের মাধ্যমেই যে ভিতরে প্রবেশের যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করছেন। এবং যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যদি এই মুহূর্তে কমলাপুরের যাত্রী চাপ খুবই স্বাভাবিক পর্যায়ে রয়েছে, বা স্বাভাবিকের তুলনায় কিছুটা আমরা কম দেখতে পাচ্ছি। এবং যদি দেখাই যে ঢাকা থেকে যে সকল ট্রেন ছেড়ে যাবে সে সকল ট্রেনের সময়সূচি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, কোন ট্রেন কতটুকু বিলম্বের সম্মুখীন হয়েছে এবং কখন নাগাদ ছেড়ে যাবে সে সকল তথ্য যদি দেওয়ার চেষ্টা করি। প্রথমেই রয়েছে উপকূল এক্সপ্রেস, যেটি নোয়াখালীর উদ্দেশ্যে 3টা 10 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ছেড়ে দিতে সক্ষম হয়নি। সেই ট্রেনটি এই মুহূর্তে 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। এই মুহূর্তে যদি বলি ঘড়ির কাঁটায় 3টা বাজে 56 মিনিট, সুতরাং 40 মিনিটের কিছুটা বেশি সেই ট্রেনটি আমরা বিলম্ব দেখতে পাচ্ছি ইতিমধ্যেই। আরও কতটা সময় প্রয়োজন হতে পারে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। সিরাজগঞ্জ এক্সপ্রেস সিরাজগঞ্জের উদ্দেশ্যে 4টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেই ট্রেনটি এখন পর্যন্ত কমলাপুরই আসতে সক্ষম হয়নি, সুতরাং সেই ট্রেনটি ধারণা করা যায় 1 থেকে 1.5 ঘন্টা সেই রিসিডিউল বিপর্যয় বা বিলম্বে ছেড়ে যাবে। কেননা এখন পর্যন্ত কমলাপুরই আসতে সক্ষম হয়নি। কমলাপুরে আসবে সেই ট্রেনটিতে ভ্রমণরত যাত্রীরা নামবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শেষ হলে, ইঞ্জিন সংযোজন এবং লাইন ক্লিয়ার হলে তার পরবর্তীতেই সেই ট্রেনটি তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারবে। সুতরাং ধারণা করা যাচ্ছে, যেমনটি আপনাদের বলছিলাম, যে 1 থেকে 1.5 ঘন্টা সেটি বিলম্ব হতে পারে। সুবর্ণ এক্সপ্রেস, যেটি চট্টগ্রামগামী যে ট্রেনটি, সেটি 3 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে অবস্থান করছে। সেটি 4টা 30 মিনিটে ছেড়ে যাবে, অর্থাৎ হয়তোবা সেটি যথাসময়ে ছেড়ে দিতে সক্ষম হবে। যমুনা এক্সপ্রেস তারাকান্দির উদ্দেশ্যে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4টা 45 মিনিটে ছেড়ে যাবে। চিলাহাটি এক্সপ্রেস, যেটি চিলাহাটির উদ্দেশ্যে ঠিক 5টা ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। নারায়ণগঞ্জ কমিউটার শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 5টা 5 মিনিটে ছেড়ে যাবে। তুরাগ কমিউটার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে 5টা 20 মিনিটে ছেড়ে যাবে। দর্শক, এই ছিল ঢাকা থেকে ছেড়ে যাওয়া যে সকল ট্রেন রয়েছে, কখন নাগাদ ছেড়ে যাবে এবং কোনটার শিডিউল বিপর্যয় রয়েছে কিনা সে সকল তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম। যদি আপনাদের একটু প্ল্যাটফর্মের চিত্র যদি দেখানোর চেষ্টা করি, দর্শক এই মুহূর্তে আমি রয়েছি 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে। যেমনটি দেখছেন যে সামনে উপকূল এক্সপ্রেস, সেই উপকূল এক্সপ্রেস এই মাত্র ছেড়ে যাচ্ছে। আমরা প্ল্যাটফর্মের শেষ মাথায় আমরা দেখতে পাচ্ছি সেই ট্রেনটি ছেড়ে যাচ্ছে, কিন্তু অনেক সংখ্যক যাত্রীরা এই মুহূর্তে ট্রেনটি দেখার চেষ্টা করছেন, কিন্তু সেই ট্রেনটি ইতিমধ্যেই প্ল্যাটফর্ম অতিবাহিত করেছেন, যার ফলে শেষ মুহূর্তে এই যাত্রীরা চেষ্টা করার পরেও তারা ট্রেনে উঠতে সক্ষম হয়নি। এবং যদি দেখায় যে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে কেমন যাত্রী উপস্থিতি রয়েছে, যেমনটি দেখছেন যে খুবই কম সংখ্যক যাত্রী এখানে অবস্থান করছেন, তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির অপেক্ষা করছেন। যেমনটি দেখছেন যে আমরা ঠিক প্রথম দিকেই রয়েছি, যেখানে বসার স্থান রয়েছে, সেখানে আমরা অল্প সংখ্যক যাত্রী দেখতে পাচ্ছি যারা পরিবার পরিজন নিয়ে এসেছেন, কেউ কেউ একা ভ্রমণ করছেন এবং তারা তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির জন্য অপেক্ষা করছেন। যদি একটু আপনাদের দেখায় যে যাত্রীদের কথা বিবেচনা করে বা যাত্রার মান বিবেচনা করে বিভিন্ন পদক্ষেপ রেলওয়ে থেকে নেওয়া হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে যদি দেখায় যে ঢাকার কমলাপুর বিমানবন্দর এবং বেশ কয়েকটি স্টেশনে ইতিমধ্যে ফ্রি ইন্টারনেট সেবা সেটি পুরোদমে দেওয়া হচ্ছে। বিশেষত যদি বলি ঢাকার কমলাপুর রেল স্টেশন, সেটি এই মুহূর্তে পুরো কমলাপুরের প্রতিটি প্ল্যাটফর্মের যে ইন্টারনেট সুবিধার সেটি আওতায় আনা হয়েছে। যেমনটি দেখছেন যে এখানে স্ক্যানিং ব্যানার রয়েছে এবং পাসওয়ার্ড এখানে লেখা রয়েছে। এই পাসওয়ার্ড এবং স্ক্যানিং করার মাধ্যমে যাত্রী সাধারণ যারা রয়েছেন তারা ফ্রি ইন্টারনেটের অ্যাক্সেস সেটি পেয়ে থাকবে। এগুলো সাধারণত যাত্রীদের সেবার মান উন্নয়নের ক্ষেত্রে এগুলো করা হয়েছে। পাশাপাশি যদি বলি যে আমরা কয়েকটি স্টেশনেও আমরা কয়েকটি রেলেও দেখেছি যে ভ্রমণরত অবস্থায় যাতে যাত্রীরা ইন্টারনেট সেবা সেটি পেতে পারে। সেক্ষেত্রে দেখেছি যে
স্টারলিংকের যে ইন্টারনেট সেবা রয়েছে সেই ইন্টারনেট সেবা স্থাপন করা হয়েছে রেলগুলোতে। এবং পাশাপাশি এখানে কয়েকটি বুথ রয়েছে, চৌকি রয়েছে, যেখানে যাত্রীদের বিভিন্ন প্রয়োজনে তারা আসতে পারেন। আরএনবি চৌকি, বাংলাদেশ রেলওয়ে তথ্য সেবা কেন্দ্র, লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার এবং বাংলাদেশ রেলওয়ে পুলিশ, এই সকল যে সাহায্য কেন্দ্রগুলো, এগুলো যাত্রীদের যে কোনো প্রয়োজনের ক্ষেত্রে করা হয়েছে। বিভিন্ন যে প্রয়োজন সেই পরিপ্রেক্ষিতে এগুলো বিভিন্নভাবে করা হয়েছে। যেমনটা দেখছেন যে পুরো স্টেশন জুড়ে যাত্রীদের যে শূন্যতা, কেননা বাংলাদেশের সর্বোচ্চ ব্যস্ততম এবং সর্বোচ্চ বড় একটি রেল স্টেশন এই ঢাকার কমলাপুর রেল স্টেশন, যার ফলে আমরা প্রতিনিয়ত দেখি বিপুল সংখ্যক যাত্রীর উপস্থিতি এবং বিপুল সংখ্যক যাত্রীর চাপ দেখতে পারি। কিন্তু এই মুহূর্তে যদি বলি যে যাত্রীর চাপ স্বাভাবিকের তুলনায় আমরা খুবই কম দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সকল আন্তনগর, লোকাল এবং যে সকল ট্রেন রয়েছে শিডিউল বিপর্যয় হবে কিনা সে সকল আপডেট আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।